আওয়ামী লীগ ফিরলে কেউ বাঁচতে পারবেন না। হাসিনাকে ফেরত না দিলে চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন হবে। আরও জানিয়ে দেব, আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়ার একটি দলকে কাঠগড়ায় দাঁড়াতে হবে বলেছেন বুড়ো। সর্বশেষে জানিয়ে দেব, টিউলিপকে কেন মন্ত্রী বানিয়েছেন ব্রিটিশ সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন, আওয়ামী লীগ ফিরে আসলে কেউ বাঁচতে পারবেন না। যারা বিপ্লবে নেতৃত্ব দিয়েছে তাদের ধরে ধরে তারা ফাঁসিতে ঝোলাবে। মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বর এলাকায় গণসংযোগের সময় গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রাশেদ খান বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছে, তবে ফ্যাসিবাদ এখনও পালায়নি। সরকারের সমস্ত সেক্টরে আওয়ামী লীগ আর বসে রয়েছে। হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা বাংলাদেশে রয়ে গেছে। যতক্ষণ না তারা নির্মূল হচ্ছে ততক্ষণ আমাদের লড়াই জারি রাখতে হবে। তিনি বলেন, আমাদের একটি অধ্যায় শেষ হয়েছে, হাসিনার পতন। এখন আমরা যদি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে না পারি, আমরা যদি আওয়ামী লীগকে নির্মূল করতে না পারি, তাহলে আমাদের বিপদ কিন্তু সামনে আসতে পারে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ দেশে গণতন্ত্রকে ধ্বংস করেছে, তারা দেশে গণহত্যা চালিয়েছে, তাদের নির্মূল করতেই হবে। বিভিন্নভাবে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছেন, তবে তাদের আগে বিচার হতে হবে। আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদি ভারত ফেরত না দেয়, তাহলে সেটা হবে ভারত বাংলাদেশ প্রত্যাবর্তন চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। চুক্তি অনুযায়ী ভারতের শেখ হাসিনাকে ফেরত দেওয়া উচিত বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারতের কাছে বাংলাদেশের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যার্পণ না করে, তাহলে ভারত বাংলাদেশ প্রত্যার্পণ চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন হবে। পরবর্তীতে আমরা বিশ্ব সমাজে কী পদক্ষেপ নেব তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি, আরও কিছু করার থাকলে আমরা করে যাব। উপদেষ্টা বলেন, আগামী 7 দিনের মধ্যে প্রায় 2,500 রাজনৈতিক। তিনি আরও বলেন, সাইবার আইনের স্পিচ অ্যাফেয়ার্স সংক্রান্ত 113টি মামলার পাবলিক প্রসিকিউটরদের মাধ্যমে প্রত্যাহার করেছে আইন মন্ত্রণালয়। আগামী 2 সপ্তাহের মধ্যে অবশিষ্ট মামলা প্রত্যাহার করা হবে। পরিবর্তিত পরিস্থিতিতে পতিত আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়ার একটি রাজনৈতিক দলকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক দোয়া ও মিলাদ মাহফিল পূর্ব বক্তব্যে কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান এবং চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক সহ অসুস্থ নেতাদের আশু সুস্থতা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এ দোয়া ও মাহফিল করা হয়। জামাতে ইসলামীকে ইঙ্গিত করে বরকতুল্লাহ বুলু বলেন, 75-এর 15 আগস্টের পরে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায়নি। এখনও আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু প্রশাসনের কিছু লোক, একটি রাজনৈতিক দল তাদের আশ্রয় দিচ্ছে। যাদের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, সেই দলটি আবার প্রশ্রয় দিচ্ছে। ইতিহাসে কাঠগড়ায় এই দলটিকে দাঁড়াতে হবে, কারণ 71 সালে তারা মুক্তিযুদ্ধকে বিরোধিতা করেছে। তিনি বলেন, 2025 সালের মধ্যে ইনশাল্লাহ বাংলাদেশে নির্বাচন হবে। নেতাকর্মীদের বলবো 7 থেকে 8 মাস অপেক্ষা করুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে বাংলাদেশের সুদিন আসবে। বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন। আগামী নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি ইনশাল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। সুতরাং আসুন আমরা কোনো বিতর্কিত কর্মকাণ্ডের মধ্যে দিয়ে নিজেদের বিতর্কিত করব, অন্যদের খোরাক তৈরি করে দেব না। বিএনপির 1% নেতাকর্মী ও না যারা এসব করেছে, এদের জন্য বিএনপির বদনাম হচ্ছে। তাই সবাই সজাগ থাকবেন আর কাউকে যেন বহিষ্কার হতে না হয়। সংগঠনের সভাপতি গিয়াসউদ্দিন খোকনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল প্রমুখ। যুক্তরাজ্যের মন্ত্রিত্বের পদ থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক। বাংলাদেশে আওয়ামী লীগ ও শেখ পরিবারের দুর্নীতির সঙ্গে তার নাম উঠে আসার প্রেক্ষাপটে মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। তবে পদত্যাগ করলেও তাকে নিয়ে আলোচনা থামছে না। বাংলাদেশে আর পরিবারের স্বৈরশাসনের সঙ্গে সম্পর্ক রেখেও কীভাবে তিনি যুক্তরাজ্যে মন্ত্রিত্বের পদ পেলেন তা নিয়ে সমালোচিত হচ্ছে তার দল। টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের লেবার পার্টির একজন সদস্য।
তার দল এবার সরকার গঠন করলে তিনি যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টারের ও দায়িত্ব পান। তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম রেহেনার মেয়ে। অভিযোগে উঠে তিনি তার খালা শেখ হাসিনার দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত। এ নিয়ে আলোচনার মধ্যে টিউলিপের ভোগ দখলে থাকা দুটি ফ্ল্যাটের তথ্য প্রকাশ্যে আসে। এছাড়া আত্মহত্যা, সাংবাদিককে হুমকি, ব্যারিস্টারে আরমানের স্ত্রীকে হেনস্থা করানো সহ টিউলিপের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ প্রকাশ্যে আসার দলের ভেতরে বাইরে চাপে পড়েন তিনি। স্থানীয় জাতিসংঘের সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বলেছে, বাংলাদেশে খালা শেখ হাসিনার স্বৈরাচারী কর্মকাণ্ডগুলো বিভিন্ন কেলেঙ্কারির সঙ্গে টিউলিপের যোগসূত্র সম্পর্ক করেন। তার সরকারকে টিউলিপকে একটি গুরুত্বপূর্ণ আসনে বসিয়েছেন শুধুমাত্র বাংলাদেশি বংশোদ্ভূতদের ভোট লাভের আশায়। টিউলিপকে লেবার পার্টি বা ক্ষমতাসীনদের ব্যানার হিসেবে ব্যবহারের একটি মনোভাব ছিল স্পষ্ট। কিন্তু বাংলাদেশে তার খালা শেখ হাসিনা ক্ষমতাচ্যুতির পর ডাইনিং স্ট্রিটের লোকেরা এখন হয়তো আফসোস করছেন। টিউলিপ সিদ্দিককে সামনে আনার আগে তারা যদি দ্বিতীয়বার ভাবতেন। ক্ষমতাসীনদের এই মনোভাবের কারণ হচ্ছে তৎকালীন আওয়ামী লীগ সরকারের দুর্নীতির সঙ্গে তার যোগসূত্রের মাত্রা স্পষ্ট রয়েছে। যখন তাকে ব্রিটিশ সরকারের দুর্নীতি দমন মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয় তখন শেখ হাসিনার সরকার বেশ প্রতাপশালী। ছিল বেশ প্রতাপশালী। পারিবারিক গাম্ভীর্য টিউলিপকে সবার কাছে সমাদৃত করে। লেবার পার্টির নির্বাচনী প্রচারে আওয়ামী লীগের নেতাকর্মীরা সহযোগিতা করেন। টিউলিপ সিদ্দিকের পাশাপাশি কিয়ার স্টারমারের প্রচারে নেতাকর্মীরা দিনরাত পরিশ্রম করেন। কিন্তু বর্তমান বাংলাদেশ পরিস্থিতি যদি তখন থাকতো তবে ডাইনিং স্ট্রিটের ভেতরের লোকজন তাকে দায়িত্ব দেওয়ার আগে একটু চিন্তা করতেন। এফটির এক বিশ্লেষণে জানা গেছে, যুক্তরাজ্যের কমপক্ষে 17টি নির্বাচনী এলাকা রয়েছে যেখানে ভোটারদের বয়সী বাংলাদেশি জনসংখ্যা। লেবার সাংগঠনিক স্টারমারে, হলবর্ন এবং সেন্ট প্যানক্রাস নির্বাচনী এলাকায় কমপক্ষে 6000 বাংলাদেশি বংশোদ্ভূত প্রাপ্তবয়স্ক বাসিন্দা বাস করেন। এছাড়া বিভিন্ন যুক্তরাজ্যে মোট 6 লক্ষ বাংলাদেশি বসবাস করেন। লেবার পার্টির জন্য তাদের ভোট গুরুত্বপূর্ণ ছিল।